নির্বাচনে জিতে সরকার গঠনের পরও সংস্কার প্রক্রিয়া চলমান রাখার লিখিত দলিল তৈরি করাই ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আর আওয়ামী লীগ নিয়ে মনোভাব পরিবর্তন হলেই ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কাটবে বলেও মনে করেন উপদেষ্টা। কথা বলেছেন আয়নাঘর, জুলাই গণহত্যার শহীদ ও আহতদের খুঁজে বের করা এবং সহায়তা কার্যক্রম সহ নানা বিষয়ে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সংস্কার নাকি নির্বাচন? সংস্কার হলে কতটা আর নির্বাচন হলে কবে? কদিন আগেও দেশের রাজনীতির মাঠে এ নিয়েই আলোচনা ছিল তুঙ্গে। তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেবার পর আলোচনায় মোড় ঘুরেছে। এখন বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী কতটা সংস্কার নির্বাচনের আগে হবে আর কতটা হবে পরে তা নিয়েই চলছে আলাপ আলোচনা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকও শুরু করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশন। এই কমিশন গঠনের মূল লক্ষ্য কি প্রশ্ন ছিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে। আমাদের একটা ঐকমত্যের একটা চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে, সংবিধান থেকে শুরু করে অন্যান্য যে সংস্কারের জায়গাতে সেই কমিটমেন্টটা এবং সেই ধরনের আর আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নির্বাচনে যাওয়ার আগেই, যে নির্বাচনের মধ্যে যারাই আসবে তারাই সংস্কারগুলো অব্যাহত রাখবে। ফলে তো সেই জায়গায় আমরা সবাইকে এক জায়গায় নিয়ে বাংলাদেশের রূপরেখাটা সরকারের পক্ষ থেকে তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা লিখিত চুক্তিনামা হবে, সেই পরিকল্পনা এই সংস্কার কমিশনটা কাজ করবে। জুলাই অভ্যুত্থানের ঐক্য ভাঙতে ভারতে থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের তৎপরতা চলছে বলেও জানান উপদেষ্টা। উঠে আসে ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক প্রসঙ্গ। তো ভারত সরকার বাংলাদেশের এই যে পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, মনে হচ্ছে কোনোভাবে যেন তারা এটা মেনে নিতে পারতেছে না এই বাস্তবতাকে, এবং তারা আওয়ামী লীগকেই সমর্থন করার চেষ্টা, তাদের ভিতরে প্রবণতা দেখা যাচ্ছে, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, সেখানে তারা রাজনৈতিক কার্যক্রম করছে। তো সেই জায়গা থেকে ভারত যদি চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে, তাহলে অবশ্যই তাকে আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে, এবং বাংলাদেশের যে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, সেই দিকেই ভারতকে আগাতে হবে। গেল সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর ঘুরে এসেছেন নাহিদ ইসলাম। জানতে চাওয়া ছিল আয়নাঘর ও সেখানে নির্যাতনের শিকারদের বিষয়ে সরকারের ভাবনা নিয়ে। আমরা চাই এটা সুষ্ঠু বিচারটা হোক, যে বাহিনী বা যেই সদস্যরা এটার সাথে জড়িত, যারা আইন বহির্ভূতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা বিচারের আওতায় আসুক, যাতে ভবিষ্যতে কেউ কখনো এইটা করার স্পর্ধা না পায়। গুমের বিরুদ্ধে আন্দোলন করা যে সংগঠনগুলো রয়েছে, মায়ের ডাক সহ, তাদের সাথে আলোচনা আমরা করব, যে ভিকটিমদেরকে আমরা কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করতে পারি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলেও জানান তথ্য উপদেষ্টা। এই সরকার চলে গেলেও তাদের ভবিষ্যৎ জীবনে যাতে নিশ্চয়তা থাকে, সেইটা আমরা ইনশিওর করে যাব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।